আজকে আমি এই দোকানের সকল ফুল বিক্রি করার চেষ্টা করব, তাও আবার একদিনে। বর্তমানে আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করব যে ফুলের ব্যবসা করে কি আদৌ লাভবান হওয়া যায়। তো আমি এই চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট করতে পারলাম কিনা সেটা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। দেখা যাক এই শেষ পর্যন্ত এই সবগুলো ক্লিয়ার করতে পারি কিনা। তো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো এবং কত টাকা লাভ করলাম এবং কত টাকা মোট ফুল আনছিলাম, কত কি প্রফিট হলো, সবগুলো আপনারা মনে করেন দেখতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমি এই ফুলগুলোর দাম ক্লিয়ার করে দিয়ে যে এগুলো দেখতে পাচ্ছেন, আমি নিজেও নাম জানি না। এগুলো আছে পিস হচ্ছে আপনার 20 টাকা করে, গোলাপ 20 টাকা, গোলাপ 20 টাকা। আবার এই যে এই ফুল দেখতেছেন এগুলোর নাম জানি না, এগুলো হচ্ছে 20 টাকা করে। আর প্লাস এই যে গাঁদা ফুল রয়েছে এগুলো আছে 1 টাকা করে পিস। আর এই যে পাশে এই যে মাথার কি মুকুটটা কি বলে আমি সঠিক নাম জানি না অবশ্য, কিন্তু এগুলো আমি বানাইছি। আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে পিস হচ্ছে পার পিস 150 টাকা করে। আসলে ব্যবসার অনেক বাজে অবস্থা, কারণ সকালবেলা দোকান দিচ্ছি এখনো পর্যন্ত বৌনি হয় নাই, এখনো পর্যন্ত কাস্টমার নাই। আর যেহেতু সকালবেলায় এখনো স্কুল কলেজ সেভাবে খোলা হয় নাই, হয়তো বা 8:30 বাজে। তো দেখা যাক স্টুডেন্টরা যখন আসবে তখন দেখা যাক কেমন হয় আসলে ফুলের বিজনেসটা। ফুল নিবেন ভাই? আরে ভাই একটা নেন, একটা নিলে সমস্যা হবে না ভাই। দোকানটা এসে তারপরে নেন। আপনি কোন দোকানে ভাই? তৈদুল দোকানে? তা তো বুঝলাম না ভাই, কিন্তু ফুল তো দেখেন কত সুন্দর সুন্দর ফুল নিয়েছে ভাই। ফুল লাগবে না ভাই? গার্লফ্রেন্ড আছে অন্তত আপনার, তাই বলেন? গার্লফ্রেন্ড নেই? তাহলে একটা নতুন একটা বাজার থেকে এই জায়গা থেকে কিনে নিয়ে যায়, প্রপোজ তো অন্তত করতে পারেন নাকি? কি ফুল টুল লাগবে না ভাই? বোনের জন্য একটু পরে নেবেন? আচ্ছা পরে নিয়েন, পরে নিলে মনে করেন সব থেকে কম দামে দেবো, বুঝছেন? আপনারা আপনাদের সব থেকে কমে দেবো ভাই। যেটা ভাবছিলাম সেটার কিছুই হলো না। ব্যবসার অবস্থা অনেকই খারাপ, কারণ এখনো পর্যন্ত তেমন কোনো বেচা কেনাই হয় নাই। তো কাস্টমার এখনো কম। এখন আমাদের শেড বড় আছে, বিকেলবেলা যখন ছুটি হবে, স্কুল ক্লাস স্কুল কলেজ ছুটি হবে, তখনই আমাদের আছে একটা ফুল নিয়ে যান, লাগবে না? ফিরি না, আমার বউ আছে বাড়ি, টাকায় বিক্রি করতেছি। তো দেখতেছেন তো কাস্টমারদের কি অবস্থা ভাই, কেউ নিতে যাচ্ছে না ফুলগুলো। বুঝলাম না এই এত শহীদদের অন্তত না দিক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দিয়ে অন্তত শহীদ বানায় দিক, তাই না নাকি? এরকম ব্যবসার অবস্থা হলে তো হবে না ভাই। এখনো পর্যন্ত যেই পরিমাণ ফুল নিয়ে আসছিলাম ঠিক সেই পরিমাণই ফুল রয়েছে। তো দেখা যাক, আমরা সেই সকাল থেকে আসি এবং দেখা যাক কত সময়ের ভিতরে এগুলো বিক্রি করতে পারি। হাফ টাইম হয়ে গেল, তাও হচ্ছে বিক্রি ভালো হচ্ছে না, অনেকটা হলো না। দেখা যাক সে সময় পর্যন্ত আমরা সবগুলো ক্লিয়ার করতে পারি কিনা। গোলাপের দামই তো 10 টাকা দেন, আর 10 টাকা দেন। আচ্ছা ঠিক আছে যান, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন অনেক সময় পরে 100 টাকার গোলাপে 100 টাকার ফুল বিক্রি করতে পারলাম। যে এতগুলো ফুল 100 টাকা মাত্র। ওগুলো 20 টাকা করে। শোনা, তুমি নিবা? কয়টা নিবা? এটা দেবো একটা, আর এটা দেবো একটা, ওইটা একটা দেবো। আচ্ছা তোমার ভালো দেখে আমি একটা দিচ্ছি, ঠিক আছে? এদিকে আসো, এটা দিব তোমাকে। এই এগুলো সুন্দর বেশি দিলাম, একটা ভালো দেখে দিলাম। হ্যাঁ মাত্র একটা নিবা? তা তুমি মাত্র একটা, তুমি মাত্র একটা নিবা? আর নিবা না? অসুবিধা হবে না, অসুবিধা হবে না। মাত্র একটা ফুল নিবা তুমি? এই নাও 20 টাকা আপু। তুমি একটা নিবা? তাড়াতাড়ি আসেন ভাই, আমাদের ব্যবসা সফলভাবে অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। আবার 45 টাকা বিক্রি করলাম। এখন নিন না একটা ফুল, নেন, অনেক সুন্দর। এগুলো 25 টাকা করে পিস এগুলো। আর গোলাপও 25 টাকা করে, আর বাকি যা আছে সবগুলো 20 টাকা করে। ভাই কি ফুল নেবেন আপনি? ওই পাশে দেখছি আমি ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যবসা সফলভাবে কিন্তু আগায় যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত আমরা আমাদের স্টক ক্লিয়ার করে ফেলতে পারি কিনা। আমরা ভিডিও করতেছি সেই জন্য, মানে সব বেশি বিক্রি করবো, আমাদের কি পুরো সেল করতে হবে। 15 টাকা করে সেল দিব আপনার জন্য, কিন্তু কম রাখা আপনার জন্য শুধুমাত্র ভিডিওর জন্য। ফুল নেবেন টাকা দিয়ে আমার একটা গোলাপ ফুল সাদা সেল হয়ে গেছে। আরেকটা আছে এই স্বামী
ভাই বলাটা ছবি তুল দিন। কত হয়েছে ভাই? 55 টাকা। 55 এই 15 টাকা দে তো স্বামী। এ ফুল নিবি না বন্ধু, ফুল নিবি না বান্ধব এই মাসে ওইটা ভিডিও কর আগে। 5 টাকা দে বুঝলাম। তো এই যে আমি 5 টাকা বিক্রি করে ফেললাম, আরো 70 টাকা। বিজনেস, দিস ইজ বিজনেস ভাই। বিজনেস আমাদের সফল হয়ে যাচ্ছে। এই যে আরো একটা বিক্রি করে ফেললাম। এই যে আপু, এটা কি বাদে তার মানে তাই, সমস্যা নেই, তার মানে তাই, তার মানে তাই। কোন দিবেন না আপনারা? ম্যাডাম ভালো আছেন ম্যাডাম? এই ছোট ভাই বাগারের দোকান দিতে ম্যাডাম, তাই তাদের হেল্প করতেছি ম্যাডাম। বেশি না ওই আল্লাহ আপনি চলে যাচ্ছেন কেন? চলে গেল ওই বিড়ির দাম কিনে চলে গেল ভাই, কিছু করার নাই। যাকে দেখা যাক ওইগুলোর কাস্টমার পাবো আমরা ইনশাআল্লাহ। বেচতে থাকি। এখন আমার দোকান খালি হয়ে গেছে। আবার একটু পরে যখন স্কুল ছুটি হবে তখন আবার শুরু হয়ে যাবে। তো আরেকটি ভাইয়ের কাছে আরো 50 টাকা বিক্রি করে ফেললাম। আমাদের ব্যবসা দেখতেছি সকালবেলা যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে পরিবর্তন হয়ে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। এবং দেখা যাক শেষ সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে কত পরিমাণ ফুল সেল করতে পারি। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটি পুরো। আমার এই যে ছোট বোন আইছে, ছোট বোনটা একটা বানাই দিতে হবে ভালো করে। হ্যাঁ না আপু, এই ছোট বোনের কাছ থেকে আবার 20 টাকা 25 টাকা বেচা কিনা হয়ে গেল। কোনগুলো দিয়ে নেবেন আপনি দেখেন, বানাই দিচ্ছি। ভাই ফুল লাগবে না তোমাদের? ফুল লাগবে না? ছোটা পুরা ফুল লাগবে না? অবশ্যই ফুল বিক্রি করতে করতে আমরা আমাদের প্রায় স্টক ক্লিয়ার করে ফেলছি। দেখছি দেখা যাক শেষ পর্যন্ত এই সবগুলো ক্লিয়ার করতে পারি কিনা। তো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো এবং কত টাকা লাভ করলাম এবং কত টাকা মোট ফুল আনছিলাম, কত কি প্রফিট হলো সবগুলো আপনারা মনে করেন দেখতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা দেখেছিলেন আমাদের ফুলের অবস্থা সকালবেলা কেমন ছিল এবং শেষ কতগুলো আছে, মাত্র এই যে এইগুলাই আছে। এইগুলা বিক্রি না হলেও কোনো সমস্যা নাই। এবং এখান থেকে আমরা কত টাকা প্রফিট করলাম সেটা একেবারে ভিডিওর লাস্টে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সেটি দেখার জন্য লাস্টের আরো অল্প কিছু পার্ট আছে, সেগুলোও দেখুন। ভাই অবশেষে ফুল বিক্রি করে আজকে আমরা সফল ব্যবসায়ী হতে পারছি। তো ভাই বর্তমানে যে অবস্থা, ফুলের ব্যবসায় আসলে লাভ নাই। আমাদের ফুলগুলোর অবস্থা অনেকই খারাপ হয়ে গেছিল, যার কারণে ঠিকঠাক মতো প্রাইস আমরা পাইনি। তবে তাও অনেক ভালো প্রাইসে আমরা বিক্রি করছি। আর আছেও মাত্র অল্প কয়েকটা ফুল। যদি ফুলগুলোর অবস্থা ভালো থাকতো তাহলে আরো বেশি দামে বিক্রি করতে পারতাম আমরা। তো যেগুলো আছে এগুলো যা বিক্রি করে ফেলছে আলহামদুলিল্লাহ। এবং এক সময় ফুলের শর্ট পড়ে গেছিল এবং পাশের দোকান থেকে আবার পাইকারি রেটে কিনে নিয়ে আসছিলাম, নিয়ে এসে সেগুলো আবার বিক্রি করলাম। আর আজকে আমাদের ভালোই প্রফিট হচ্ছে। আমরা টোটাল ফুল কিনছিলাম 10,000 টাকার উপরে, আর এখন আমাদের প্রফিট শেষ পেট যে 25,500 টাকায় দাঁড়িয়েছে। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আজকের দিনটার কারণে, কারণ কালকে ছিল 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। তো এই দিনটার কারণে সকলেই ফুল কিনছিল অনেক বেশি আকারে। আর এই জিনিসটা যদি আমি অন্য সময় করতাম তাহলে আমাদের ফুলের বিজনেসটা একেবারে পুরোপুরি বিফলে যাইতো। তো ভাই আপনারা সিজন ছাড়াই ফুলের ব্যবসা করতে যায় না, করতে গেলে অবশ্যই মারা খাবেন। আর এটা করার জন্য ভাই অনেক ইসের ক্যাপাসিটির প্রয়োজন হয়, যেগুলো আমাদের কিছুই ছিল না। যার ফলেও তারপরেও 21শে ফেব্রুয়ারির জন্য আমরা আমাদের বিজনেসটা সফলভাবে পার করতে পারছি। তো আজকে আমাদের সাথে যারা যারা ছিল ক্যামেরার পিছনে, যাদেরকে হয়তো আপনারা দেখতে পাননি, তার পেছনে ছিল এই যে সাইফুর ছিল, প্লাস এই যে নাহিদ, ওই যে দেখা যাচ্ছে না অন্ধকারে, যাকে ওই যে আপনারা আমার ভিডিওতে রেগুলার দেখে থাকেন, প্লাস এই যে আমাদের ছোট ভাই বাইজিৎ। আর সামি ছিল। সামি ব্যবসাটা মূলত হচ্ছে সামির আর বাইজিতের, এরা দুইজন টাকা দিয়ে সবকিছু করে নিয়ে আসছিল। অবশেষে তাদের ব্যবসাটাও সফল হলো। তো ভাই তোমাদের কেমন লাগতেছে? অস্থির ভাই। আর তোমাদেরকে এই যে আমি এত ভাবে সাহায্য করলাম, সবকিছু করলাম, নিজের দায়িত্ব নিয়ে সবকিছু করলাম। আপনি আপনার জন্য তো মনে করেন সবকিছু হয়েছে, বুঝছেন? আমরা তো এটা কিছুই না। তারপরেও কিছু না, তোমরা মূলত উদ্যোগটা নিছিলে, যার কারণে এটা সম্ভব হয়েছে। হ্যাঁ অবশ্যই।